নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছি একটু রেডি হচ্ছি। এখন বাজে হচ্ছে একটা বেজে গেছে, মানে 1:20-25 এরকম হয়ে গেছে। তো এখন বাজে 1:30। আজকের ব্লগটা কিন্তু 1:30 থেকে শুরু করছি। আজকে কোনো ডেলি ব্লগ কাজকর্মের কিন্তু কিছুই শেয়ার হচ্ছে না, কারণ আজকের থেকে কিন্তু আমার বোনের বিয়ে স্টার্টিং। তো আজকে বিয়ে বাড়ি যাবো, তো সেই জন্য একেবারে সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হওয়ার সময় তোমাদের সামনে আসলাম। ঋষু গেছে পড়তে, ছুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই আনতে গেছি। এই দেখো, এইগুলো এখন মেকআপের সব কিছু নিতে হবে। আর কালকের ভিডিওতে দেখেছি কি মানে কতটা প্যাকিং আমরা করে নিয়েছি। আর এই যে জুতো কিছুটা প্যাকিংয়ে যাবে আর কি। তো এইভাবে কিন্তু আজকে আবার ঋষুর আরেক ফ্রেন্ডের বার্থডে, তো সেখানেও যেতে হবে। ওই জন্য আমরা মানে এখন যেতে পারছি না, এখন বেরিয়ে গেলেই ভালো হতো। তো আমরা একেবারে বিকালে বেরোবো। এখন হচ্ছে কিনা 1:30 বাজে, মানে ঋষু আসলে বাস চলে যাব বার্থডে পার্টিতে। তো সেখানে দুপুরে আয়োজন করেছে, যাই হোক দুপুরে হয়েছে ভালো হয়েছে, রাত্রে হলে ঋষু যেতেই পারতো না। আর ফ্রেন্ড তো অনেক, কোনো না কোনো মাসে মানে প্রত্যেক মাসে কারো না কারোর বার্থডে এসেই যায়। তো আজকের দিনে শ্রেয়ার বার্থডে পড়েছে। তো চলো ঋষু আসুক। আর ঋষু রেডি হয়েই গেছে, বাস আমি শুধু সিঁদুরটা পরবো আর সোয়েটার গায়ে দেবো, এইভাবে চলে যাবো। তোমাদের দাদাভাইও রেডি আছে। আগে আমরা বার্থডে ঘুরে এসে তারপরে কিন্তু এই মেকআপ যা যা আমাদের নেওয়ার এখন নেবো, নিয়ে ব্যাগে ঢুকাবো, ঢুকিয়ে কিন্তু বেরোবো। আর আজকে একটা মানে সারপ্রাইজও আছে। তো চলো, আজকে বোনের বিয়ে মানে স্টার্টিং বোনের, আজকের থেকে কিন্তু তোমাদের কোনো ডেলি ব্লগ আসবে না। আজকের থেকে কিন্তু বিয়ের ব্লগ আসবে মিনিমাম 3-4 দিন। তো চলো, আশা করছি দেখতে থাকো। মাসির বাড়ি যাবো, বোনের বিয়ে কী কী আনন্দ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু লেট হলেও কিন্তু আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মিটার মিটার বললে না, গাড়িতে বেশি বসতে যায় না। সামনে কোনো হ্যাঁ, এই তো এখানেই আস। তো দেখো আমরা ঋষুর মানে ফ্রেন্ডের বার্থডেতে কিন্তু চলে এসেছি। দুপুরবেলা বার্থডে একটু ছোটোখাটো বেশ সুন্দর আয়োজন করেছে, আর গেটটা দেখো বেলুন দিয়ে সাজিয়েছে। তো এসে দেখি কেকটা সাজিয়ে নিয়েছে। আর আমরাও বলেছি যেহেতু আমরা ট্রেন ধরবো, তো বেশিক্ষণ থাকবো না, তো তার জন্য কিন্তু দেখো সমস্ত ফ্রেন্ডরা চলে এসেছে। আর এখন কেক কাটিং শুরু হয়ে গেছে। তো ঋষু সেই মুহূর্তে মানে ঢুকে গেছে আর কি। তো একসাথে এখন সবাই মিলে কিন্তু কেক কাটিং হবে, আর ভীষণ মজা হবে। তো বার্থডে যে সবাই বলছিল হ্যাপি বার্থডে, সেই মানে আওয়াজটা আমি কিন্তু রাখতে পারিনি, কারণ এখানে মিউজিকও চলছিল। মানে বাড়িতে ঘরোয়াভাবে করেছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। একটা ছোটোখাটো বার্থডে, তার সাথে কিন্তু মিউজিকটাও ছিল। তো সেই জন্য মিউজিকটা আমরা বন্ধ করে দিয়েছি। তো অনেকে এখনও অনেক বান্ধবী আসেনি, কারণ আস্তে আস্তে আসবে। আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওই জন্য কয়েকজন ফ্রেন্ড এসেছিল, তো তাদেরকে নিয়েই কিন্তু কেকটা কাটিং হয়ে গেছে। এখনও বাদবাকি অনেকে আসা বাকি আছে। তো ঋষু পুরো রেডি আছে। তো চলো কেকটা কেটে নাও। আর এই যে হচ্ছে শ্রেয়া, ব্লগে ওকে অনেকবারও দেখেছো তোমরা, অবশ্যই চেনো। ঋষুর সমস্ত ফ্রেন্ডদেরই তোমরা দেখেছো বা চেনো। তো যাই হোক, বার্থডেতে বেশ মজা হচ্ছে। তারপরে কিন্তু খেতে বসে গেছি সবার প্রথমেই আর কি, বসে গেছি। আর স্নেহার এখনও এসে পৌঁছায়নি, স্নেহারা কিন্তু আমাদের পরেই আসবে। তো ওদের না আসতেই কিন্তু আমরা খেতে বসে গেছি। তো চলো, আজকে খাওয়ার মেনু দেখো, রাইস, চিকেন, আর আগে আমাদের ডাল, চিপস এগুলো হয়ে গেছে। আর আজকে রান্নাটা কিন্তু পুরোটাই শ্রেয়ার মা করেছে, কারণ শ্রেয়ার মা কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতে পারে বা করে। তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি। এই দেখো প্যাকিং ট্যাকিং করে নিয়ে তো ঋষু যেহেতু ওর মিমির বিয়েতে যাচ্ছে, তো রেডি হয়েছে। সেগুলোকে দেখো তোমাদেরকে এদিক ওদিক করে দাঁত বের করে একটু দেখিয়ে নিল।
তারপরে দেখো একে একে আমি সমস্তটাই মানে ব্যাগ যেগুলো হয়েছে বার করেছি। রিশুর একটা ব্যাগ হয়েছে আর আমাদের দুজনের একটা ব্যাগ হয়েছে। একটা তো শুধুমাত্র মেকআপ আর জুতো এইসবই আছে। মানে মোটামুটি আমাদের 3টে প্যাক মানে ব্যাগ হয়ে গেছে, 3জন মানুষ 3টে। কিন্তু ব্যাগ বেশি আমার নেওয়া লাগে না। আর টানা ব্যাগ মানে ছোটো ব্যাগটা তো রিশুই নিতে পারবে, ওর জন্যই ওই ব্যাগটা। ওতে যা জিনিস ধরে ও টেনে নিয়ে যেতে পারে। তো চলো এখন তোমাদের দাদাভাই দেখো গেটে তালা দিয়ে দিচ্ছে। আর এখন আমরা এইখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে হাতের মধ্যে দাও মানে একদমই মানে বেশিক্ষণ হাঁটতে হবে না। ওই যে আমাদের মেন রাস্তার সঙ্গেই কিন্তু এখন বাড়ি। আর এই যে টোটো ধরে নিয়েছি। আর টোটোতে বসে না রিশুর হঠাৎ করে মনে পড়েছে অঙ্ক খাতা নেওয়া হয়নি। আবার টোটো ঘুরিয়ে কিন্তু বাড়ির দিকে গেছি অঙ্ক খাতা আনতে। তারপরে কিন্তু স্টেশনে ঢুকেছি। আর এই যে স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন আসবে তারপরে যাব। তো চলো তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। তো চলো একটু আগিয়ে দেখা যাক আর তোমাদের জন্য কি সারপ্রাইজ আছে। তো এই ট্রেনটাতে কিন্তু ভালো ভিড় হয়। তো যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমরা একদম বিকেলের ট্রেনে যাচ্ছি। আর এই দেখো চলে এসেছি। আর সারপ্রাইজটা এই যে দূর থেকে দেখে বুঝতেই পারছো, এখানে স্নেহারা আর নীলিমারা। তো এটা তোমাদের কাছে সারপ্রাইজ না? তো নীলিমারাও আমাদের সাথে যাচ্ছে, কারণ আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান আর ওদের বাড়ি কোনো অনুষ্ঠান কিন্তু আমাদের দুজনেই নিমন্ত্রণ হয়। তো এটা তো তোমরা সবাই জানো। তো ওই জন্য আমরা কিন্তু একসাথেই যাচ্ছি। এই যে ট্রেন চলে এসেছে। আর চঞ্চল দাদা কিন্তু এখন যাবে না, ওই দাদাভাই পরে যাবে, মানে অফিস আছে কালকে, বিয়ের দিন আর কি যাবে। আর আমরা আনন্দ করব বলে একদিন আগেই কিন্তু ওদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা পপকর্ন কিনে নিয়েছি, দেখো ট্রেনের মধ্যে বসে পপকর্ন খাচ্ছি। তো চলো এখন নেমে কিন্তু চলে যাব। আর এই যে অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, আমরা পুরো ট্রেন থেকে নেমে আবার মাসির বাড়ি কিন্তু টোটো করে চলে এসেছি। একদম মাসির বাড়ির সামনে নেমেছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে, ওই জন্য অন্ধকার লাগছে। তো তো এখান থেকে মনে হচ্ছে না না বিয়েবাড়ি। তো একটু সামনে চলো, কারণ আমার মাসিদের বাড়িও কিন্তু একদম রোডের সঙ্গে। আর এই যে আমরা একদম রোড থেকে বেরিয়ে এই যে গেট দেখতে পাচ্ছ, এটাই আমার মাসির বাড়ি। তোমরা আগেও দেখেছো আমার মাসির বাড়ি, আমি যখনই আসি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো এই যে এখানে গেটে লাইটিং শুরু হয়ে গেছে, একদম রাস্তার থেকেই প্যান্ডেল, কারণ রাস্তার সঙ্গেই বাড়ি। তো চলো এখন আস্তে আস্তে যাচ্ছি। আর গিয়ে দেখো বিয়েবাড়িতে কত জমজমাট, মানে আমরাই সবার লাস্টে আসলাম, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? তো এই হচ্ছে মাসির ঘর। এদিক দিয়ে উঠবো না, আমরা সামনে দিয়ে ঘুরে যাব। ওই যে আমার বোনাই, মানে আমার আরেকটা বোনের বর আর বোন সবাই রয়েছে, ভাই বউ সবাই দেখো আমাকে ধুয়ে না, মানে আমাকে রেখে ওরা মেহেন্দি করতে বসে গেছে। আমাদের চলো আসো, চলো। না 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 তোমরা করো, আমাকে পরে করে দিবা সবাই। আসো, কি হলো আমার মেয়ে এসেছে না আসেনি? আমি আসিনি কোথায় সব শাশুড়ি জামাই আসলে ওই হবে রে, দাঁত মাজবি চলে। আই ঘরে নিয়ে যাচ্ছি, কোথায় সব? এটা কে গো? এটা কে গো? রাগ করছো কেন? তো ওইদিকে মামি চা বানাচ্ছে আর এইদিকে দেখো সবাই মেহেন্দি করতে বসেছে। আর আমরা একটু প্যান্ডেলটা ঘুরছি, কতটা বড় হয়েছে, মানে একটু দেখাশোনা করছি আর কি, সবার লাস্টে এসে দেখাশোনা করছি। আর এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে গেছি এখন আমরা। আর ঠান্ডাটা প্রচুর। তো চলো বুনুর কাছে নিয়ে যাই। এই দেখো বুনুকে মেহেন্দি করাতে এসেছে। ভেবেছিলাম যে অনেকটা আগে আসবো, একটা মেহেন্দির অনুষ্ঠান নাচ গান করবো। তো কি বলো তো, আমার জন্য সবার লেট হয়ে গেছে আর তারপর প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক ঘরে বসেই মেহেন্দি হচ্ছে। তো এখানে দেখো আমিও বসে গেছি মেহেন্দি করতে। তো আমাকে মেহেন্দি করে দিচ্ছে কিন্তু স্নেহা, রিশুরটাও করছে, কারণ একজনের হাতে মানে নিজের হাতে তো নিজে এভাবে করা যায় না। তো স্নেহাও বেশ ভালো মেহেন্দি করে। তো আমি বললাম আমাকে আগে করে দে। আর বুনুরাও করেছে, আবার স্নেহা এসেও কিছুটা করেছে, বেশ স্নেহা কিন্তু বেশ ভালো মেহেন্দি করে।
তো যাই হোক, আর বুনুকে যিনি করতে এসছেন উনি তো মনে হচ্ছে মানে রাত বাজিয়ে দেবে, মানে এখনও পর্যন্ত শেষ হয়নি ওর মেহেন্দি। তো যাই হোক, যেহেতু যে কোণে তারটা আগে হবে না, তারপরে একে একে আবার সবারটা। তো যাই হোক, স্নেহা পারে বলে আমি বললাম যে আমাকে খুব ভালো করতে হবে না, হালকা পাতলার মধ্যে আমাকে একটু করে দে, আমি এক হাত অন্তত করে দে, তারপরে আমি সাইড দিয়ে আবার করে নিতে পারবো। কিন্তু দেখো আস্তে আস্তে তো অনেকটাই লেট হয়ে গেল। এখন কখন মেহেন্দি করব, আর কখন খাওয়া দাওয়া হবে, আর কখন শোয়া হবে। হ্যাঁ, কারণ একে একে দেখো রিশু আছে, স্নেহা আছে, নেনু আছে, হ্যাঁ নীলিমা আছে, তারপরে মোটামুটি এই বাড়িতে বৌদিরা আছে, বুনুরা আছে। তো যাই হোক, মেহেন্দি এক হাত করেছি, করে একটু সাইড করে নিয়েছি, মানে একটু শুকায়নি এখনও। তারপরে খেতে বসে গেছি, আর মামি খাবার টাবার গরম করেছে, মা রয়েছে, সবাইকে দেওয়া থাওয়া করছে, কারণ আমরা তো আজকে মেহেন্দি করেছি হাতে। তো আজকে আর কোনো কাজ কিন্তু করব না, আর কোনো কাজ করাও লাগবে না, মাসি সব লোকজন রেখে দিয়েছে। তো ওই দেখো চিনিকে তো সবাই চেনো, আর এসে চিনিকে দেখানো হয়নি, আর ওই যে পিকুবাবু, তো মোটামুটি সবাই এসে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করেছি, তারপরে দেখো শুতে চলে এসেছি। রিশু এক হাত করে ধুয়েছিল, আবার শোয়ার সময় স্নেহা আর রিশু আর এক হাত করেছে, কিন্তু এখন বিছানায় লেগে যাবে, একটু শুকিয়ে গেলে আমি একটা করে প্লাস্টিক দিয়েছি হাতের মধ্যে জড়িয়ে নিতে। আর এই দেখো বড়বাবু মানে ফৌজিবাবু মানে তোমাদের দাদাভাই এখানে শুয়েছে, আর মাসির যে ডাইনিং হলটা রয়েছে সেইখানে একটা লম্বা বিছানা করেছে, সবাই মিলে শুয়ে পড়েছে। আর এই দেখো আমার হাতের মেহেন্দি। তো চলো এখন আমি শুতে যাব, আবার কালকে সকালে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল তোমাদেরকে। তো সকালটা অনেক লেটেই হলো, কারণ কালকে রাত্রে কিন্তু এই মেহেন্দি টেহেন্দি করে শুতে শুতে বেশ অনেকটা টাইম বাজিয়ে দিয়েছি। এখানে সকালে নীলিমার রাত্রে আর মেহেন্দি হয়নি, ওই জন্য সকালে মেহেন্দি করতে বসেছে। আর ওদিকে বরবাবুকে দেখলে তো, মানে উনি হচ্ছে জামাইবাবু, শালিকার বিয়ে, ওই জন্য ওই যে কলা গাছ পোতার একটা রীতি আছে না, তো সেই কাজটাই লেগে পড়েছে। আর এদিকে বুনুকে সকালবেলা একটু স্নান টান করিয়ে দিয়েছে, তারপরে আমি একটু রেডি করে দিচ্ছি হালকা করে। এখন একটু হালকা করে রেডি করব, কারণ বৃদ্ধি হবে, তারপরে বোনের আশীর্বাদ হয়নি, শাখা পরাতে আসবে, মানে অনেকটাই কাজ আছে আর কি। তো সেই জন্য সকাল সকাল বুনুকে আমি একটু রেডি করিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে রেডি করে তারপরে আমি স্নান করব। আর এই দেখো বড়বাবু কোথা থেকে কলা গাছ জোগাড় করে নিয়ে এসে পুঁততে বসেছে। বুনুকে কিন্তু রেডি করে দিয়েছি, এখন আমি স্নানে যাব, কারণ আমার স্নান টান হয়নি। বাথরুম কী বলো তো, খালিই পাচ্ছি না, সকাল থেকে কেউ না কেউ ঢুকে যাচ্ছে, তো সেই বুঝে আমি আর খালি পাচ্ছি না। আর সকালবেলা না এখনও খাওয়াও হয়নি, তো ভাবলাম যাই হোক। তারপরে দেখো মা মানে আশীর্বাদ করতে যাবে, ছেলে আশীর্বাদ কিন্তু হয়নি। ছেলে আশীর্বাদ এই জন্য হয়নি কারণ ওদের কালো সুদ ছিল, তো ওই জন্য বিয়েটা 1 বছর পিছিয়ে গেছিলো। তো ওই জন্য আজকে দুইজনের আশীর্বাদ একসাথে হবে, মানে মেয়ে আর ছেলে, মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়ি যাবে, ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি যাবে। তো এই যে মেয়ের বাড়ি আমার থেকে যে আশীর্বাদের তত্ত্বগুলো যাবে আর কি, সেইগুলো এখানে উঠানের মাঝখানে রেডি করা হয়েছে। তো সেইগুলো নিয়ে কিন্তু এখন বেরোবে। এখন সকাল কিন্তু 9টা মতোই বাজে, খুব বেশি টাইম হয়নি, যেহেতু শীতের বেলা তো তাই মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। তো সকাল সকাল না বেরোলে কিন্তু বৃদ্ধি করতে পারবে না। তো ওখানকার আশীর্বাদে বসবে, হলুদ ছোঁয়াবে, তবেই কিন্তু বৃদ্ধিতে বসবে। তো চলো, এগুলো রেডি হয়ে গেছে। তো আশীর্বাদের তত্ত্বতে রয়েছে দেখো একটা বড়সড় মাছ, মাছটাকে ফ্রিজে এনে রাখা হয়েছিল, তো মাছটা শক্ত হয়ে গেছে, একদম কেমন আকাটা হয়ে গেছে, আর পানটা মুখে দিতে পারিনি, সাইডে রেখে দেওয়া হয়েছে। আশীর্বাদ নিয়ে চলে গেছে, এখন এই যে বৃদ্ধির জন্য এখানে আয়োজন করা হচ্ছে। তো মাসি মানে বিয়ে বেশি দূর হচ্ছে না, এখান থেকে আধা ঘন্টাও লাগে না, ওনারা যখন আশীর্বাদে বসবেন তখন কিন্তু এখানে বৃদ্ধিতে বসবে, ওই জন্য মানে এগুলো জোগাড়জান্তি করা হয়ে যাচ্ছে। এগুলো গুছিয়ে না নিলে ওদিকে আবার লেট হয়ে যাবে, আবার মেয়ে আশীর্বাদ করতে আসবে তো লেট হয়ে যাবে। তো
এই যে বুনু এসে গেছে ঘরে। আর এখন হচ্ছে কিনা মানে এগুলো ব্রাহ্মণও করছে আর এগুলো পাড়ার সব বৌদিরা সবাই এসেছে, ওনারাই গুছিয়ে দিচ্ছে। আর এইগুলো না একটু বয়স্ক মানুষ ছাড়া কিন্তু হয় না, কারণ এইগুলো একটু বয়স্করা যারা জানে আর কি তারা এইগুলো করতে ভালোভাবে পারে। আমি তো ঘুরে ঘুরে শুধু ভিডিওই করে যাচ্ছি। আর এই দেখো বুনুকে চলে এসেছে শাঁখা পরাতে। তো কার কার বাড়ি এসে শাঁখা পরানোর এই রীতিটা আছে, আমাদের কিন্তু আছে। তো আমরা কিন্তু এরকম বাড়িতেই কিন্তু শাঁখারিকে নিয়ে আসা হয়, তারপরে অনেক শাঁখা নিয়ে আসে পছন্দ করে, তো তারপরে শাঁখা পরানো হয়। তো এখানে আমি ছিলাম না, রিশু ভিডিও করছিল, কিন্তু বুনু বারবারই আমাকে বাইরে ডাকছিল যে শাঁখাটা পছন্দ করে দিয়ে যা, দিদি আগে করবে তারপরে। তো ওদিকে বড়বাবু যেহেতু কলা গাছ পুঁতছিল আর কি, আমিও সেখানেই ছিলাম। তো তারপরে আবার বুনু ডাকলো, আবার চলে আসলাম যে শাঁখাটা পছন্দ করতে হবে, মানে ও বুঝে উঠতে পারছে না। মাসিও ডাকলো যে শাঁখাটা পছন্দ করে যা। কিন্তু শাঁখারই যে শাঁখাগুলো এনেছিল, মানে কি বলবো, খুব সুন্দর শাঁখা এনেছিল, প্রত্যেকটা শাঁখা আমার পছন্দ হচ্ছিল। মানে এত সুন্দর সুন্দর শাঁখা এনেছিল, আসলে বিয়ের শাঁখা তো ওই জন্য বেশ চয়েস করে করে শাঁখা নিয়ে এসেছিলো। তাই বুনুকে বললাম দেখ সবগুলোই পছন্দ হচ্ছে, তুই কোনটা পরবি। তো যাই হোক শেষে দেখো, ওই দেখো আমি আসছি মানে শাঁখা পছন্দ করতে আর কি, আমার জন্য ওয়েট করছে যে কোন শাঁখাটা পছন্দ হবে, করবে আর কি। তো যাই হোক শেষমেশ একটা শাঁখা পছন্দ করে দিলাম, শাঁখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু শাঁখা পরানো হবে, আর শাঁখা পরানোর সময়ও কিন্তু ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে কিন্তু শাঁখারই শাঁখা পরায়। তো এটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। তো যাই হোক এখানে কিন্তু বেশ উলু দেওয়া, বেশ আয়োজন হচ্ছিল, কিন্তু ওই যে কোনোটাই আমি ভয়েস রাখতে পারছি না, কারণ বিয়েবাড়ি যেহেতু গান আর হচ্ছে বাজনা হচ্ছে, তো সেই আওয়াজগুলো এতটাই বেশি আসছে, তো আমি আওয়াজ রাখতে পারিনি। ওই জন্য কিন্তু ধীরে ধীরে তোমাদের সাথে ব্লগগুলো দিচ্ছি। ওখানে যদি আওয়াজগুলো থাকতো, আমাকে আওয়াজ না দিতে হতো, তাহলে কিন্তু আমি ব্লগগুলো সেদিনই মানে পরপর ছেড়ে দিতে পারতাম। তো যাই হোক একটু লেট হলেও তোমাদের সাথে কিন্তু ব্লগগুলো আমি শেয়ার করছি। আর ওদিকে মেজো মাসি এসেছে, মানে একটা মাসির যা, ওনাকেও ডাকা হলো যে একটু এদিকে আসো। আমি তো সব কিছুতে বুঝি না, হয়তো ডিজাইন পছন্দ করব, সেইভাবে কিছু আমি কিন্তু শাঁখা সম্বন্ধে আমিও কিছু বুঝি না। তো যাই হোক দেখো যে শাঁখাটা আমি পছন্দ করে দিয়েছি সেটাই হচ্ছে সবার পছন্দ হয়েছে। আর তোমরা হয়তো ভাবছো যে বোনের বিয়েতে কি গিফট দেব, তোমাদের সাথে শেয়ার করিনি। তো বন্ধুরা সেটা সুযোগ হয়েই ওঠেনি। তো চলো এখন বলে দিচ্ছি আমার বোনকে আমি কি গিফট দিলাম। তো আমার বোনকে বিয়েতে বোন যে কানেরগুলো পরে রয়েছে, কানবালা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ, সেই কানবালা ডিজাইনের কানেরটাই হচ্ছে আমি দিয়েছি বিয়েতে বোনকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু জানি না তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না, কিন্তু ওর কানে কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তো আমি কানেরটা দিয়েছি, মা শাঁখা বাঁধানো দিয়েছে। আর মামাবাড়ির থেকে, মানে আমার মামাবাড়ি আর ওর মামাবাড়ি তো একই না, মামাবাড়ির থেকে দিদা দিয়েছে হ্যাঁ মানে গলার সেট আর কি, হার, আর মামা দিয়েছে আংটি। তো এই হচ্ছে এসেছে মামাবাড়ির থেকে, মাসি দিয়েছে শাঁখা বাঁধানো আর দিদি দিয়েছে কানের। আর এক বোন দিয়েছে আর কি, মানে আমার যে আরেকটা বোন আছে বৃষ্টি, সে দিয়েছে মানে ওর খাটের মানে যত সেট আর কি সমস্তটাই ধরে দিয়েছে। তো আমি যখন কানেরটাটা এনেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো সেই মুহূর্তে না আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো চলো এখন বোনের শাঁখা পলা পরানো হবে, তোমরা একটু দেখো আর এনজয় করো। Yeah.
দেখো মেয়েদের কিন্তু শাখা পলা পরলেই কিন্তু মানে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়। আজকে আমার বোনের হাতগুলো দেখো, বোন বিয়েতে বসবে তো বোন মেহেন্দি করেছে, শাখা পলা সোনার শাখা লোহা বাঁধানো সব কিছু পরে ওকে যেন পুরো অন্য রকমই লাগছে। তো এখন হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে আর কি শাঁখারি। তো আজকে সত্যিই বোনকে অন্যরকম লাগছে। এই জীবন মানে এই জিনিসটা মানে এই রীতি আর এই দিনটা সব মেয়েদের জীবনেই কিন্তু আসে। এই জিনিসটার মানে অন্যরকম একটা অনুভূতি আর কি। তো যাই হোক চলো। তো শাঁখা পরানো হয়ে গেছে, এখন বোন সবার কাছে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছে। তো এরপরে কিন্তু আশীর্বাদ করতে চলে আসবে। ফোন করেছে মানে খুব তাড়াতাড়ি চলে আসবে আশীর্বাদ করতে। তো চলো বন্ধুরা আমি ফটাফট স্নানটা সেরে আসি, বাথরুমটা কিন্তু এখন খালি আছে। তো স্নান টান সেরে চলে এসেছি খেতে। তো সকালবেলার খাবার দেখো ডিমের ভুজিয়া মানে মাছের ডিমের ভুজিয়া, তারপরে হচ্ছে ডাল, পালং শাক, মাছ মানে সমস্ত অনেক কিছু রান্না হয়ে গেছে। তো আমি একটু মাছের ডিম দিয়ে আর একটু ডাল দিয়ে খেতে বসে গেছি। তো রিশু, নীলিমা, স্নেহা এদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি একটু লেট করছিলাম বলে আমি বাকি ছিলাম। ওদিকে তোমাদের দাদাভাই ওয়েট করছিল আর কি, দুজন মিলে একসাথে খেতে বসেছি। তো বোনের বিয়ের পার্ট 1 আর কি, বিয়ের ব্লকের পার্ট 1 কিন্তু আমি এখানেই শেষ করছি। এর পরের থেকে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হবে। তো টাটা।